ব্রাজিল সাপোর্টারদের মাথায় যে গু ভরা, সেটা আপনি ওদের জার্সি দেখলে না, ওদের কিছু কার্যকলাপ বা ওদের কিছু কথা শুনলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন 2022 বিশ্বকাপে তারা ওয়ার্ল্ড কাপ জিতলো, এখন তারা বলে যে আর্জেন্টিনা তো পেনাল্টিতে জিতছে, এখন আর্জেন্টিনাকে পেনাল্টি কার্ড দেওয়া উচিত, যে ফ্যামিলি কার্ডের মতো। এখন ভাই ব্রাজিল সাপোর্টাররা কি মনে করে ফুটবল খেলায় কোনো পেনাল্টি থাকবে না, ক্যারাম খেলায় থাকবে অথবা সাপ খেলায় থাকবে? তারা কি এটা মনে করে, নাকি এটা মনে করে যে আর্জেন্টিনা তৈরি হচ্ছে পেনাল্টি, শুধু আর্জেন্টিনাই পেনাল্টি পাবে আর কেউ পেনাল্টি পাবে না? আরে ভাই, ফুটবলে তো পেনাল্টি থাকবে, এটা তো ফিফার সিস্টেম, এটা তো পুরো ফুটবল ফেডারেশনের সিস্টেম। এখন ফুটবল খেলায় যদি পেনাল্টি না থাকে, পেনাল্টি কোথায় থাকবে? লুডো খেলায় থাকবে? আরে ফুটবল খেলা মানেই তো এটা, ঝামেলা হবে, মারামারি হবে, লাল কার্ড হবে, হলুদ কার্ড হবে, এটাই তো ফিফার নিয়ম। আবার অনেকের কথা শুনে হাসি পায় যে আর্জেন্টিনা পেনাল্টিতে ওয়ার্ল্ড কাপ জিতছে, সিস্টেম করে পেনাল্টি দেয়। আরে ভাই, সিস্টেম করে দেওয়ার কি আছে, ল্যাং মারছে পেনাল্টি পাইছে। আচ্ছা ভাই, তোমাদের যে নেইমার আছে, যে বাতাসের আগে ধাক্কা খাওয়ার আগে পরে উল্টে উল্টে যে একটা অবস্থা করে, এটা কি কারণে করে ভাই? ফাউল নেওয়ার জন্য, পেনাল্টি নেওয়ার জন্য করে না, নাকি লুডো লুডো খেলার জন্য করে? এরকম 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 করবে, যে এটা কি জন্য করে ভাই? আসলে ব্রাজিল সাপোর্টাররা যে কি চায় আমার মাথায় আসে না। আসলে ওরা কি মনে করে যে ফুটবল খেলায় যদি পেনাল্টি টেনাল্টি না থাকতো বা ফাউল না থাকতো, তাহলে দুই একটা ল্যাংটেং মারি পাটা ভাঙিয়ে দেবে, এটাই চাই ব্রাজিল ফ্যান? তাহলে ফিফার লোকে কথা বলতে হবে কি করা যায় এটা নিয়ে। এই বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করবো, ঠিক আছে? আজকে এতটুকু পর্যন্ত, বাই বাই।